প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক লসাগু গোসাগু। লসাগু গোসাগু খুব গুরুত্বপূর্ণ টপিক আর সহজ, একটু কনসেপ্ট বুঝে গেলে আর কোনো সমস্যা হবে না। প্রথমেই যেটা আসি লসাগু গোসাগু, লসাগুর ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। নোট ডাউন করো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক। আর গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নোট ডাউন করো প্রত্যেকে, গুণনীয়ক। এবার প্রথমেই যেটা জানতে হবে যে গুণিতক কী আর গুণনীয়ক কী। প্রথমেই যেটা জানার প্রয়োজন গুণিতক কী আর গুণনীয়ক কী। গুণিতক আর গুণনীয়ক এই সম্বন্ধে একটু জানা দরকার। দেখো, গুণিতক মানে ধরলাম দুইয়ের গুণিতক। দুইয়ের গুণিতক বলতে কী কী? দুইকে গুণ করে করে এগিয়ে যাওয়া, মানে দুই, দুই দুগুণে চার, তিন দুই তিনে ছয়, দুই চারে আট, দুই পাঁচে 10, এই যে এগিয়ে যাচ্ছি এগুলোকে বলা হয় গুণিতক বা ইংলিশে বলা হয় মাল্টিপল। মনে থাকবে? কোনো ডাউট থাকলে আমাকে বলো। তেমনি 10-এর কী হবে? 10, 20, 30, 40, এইভাবেই কোনো, হ্যাঁ কি না? এগুলো কি গুণ মানে গুণিতক বা মাল্টিপল। একইভাবে গুণনীয়ককে ইংলিশে কী বলে? ফ্যাক্টর বলে। এই গুণিতক গুণনীয়ক, এই গুণনীয়কের এক্সাম্পল কি? ধরলাম দুইয়ের গুণনীয়ক। দুইয়ের গুণনীয়ক মানে কি? যেসব সংখ্যা দ্বারা দুইকে ভাগ যায়। তাহলে দুইকে কী দ্বারা ভাগ যায়? এক দ্বারা ভাগ যায়, দুই দ্বারা ভাগ যায়। তাহলে এই দুটোই হলো কি দুইয়ের গুণনীয়ক। কোনো অসুবিধা নেই। যদি বলি চার, চারের তাহলে কী হবে? এক যাবে, দুই যাবে, চার যাবে, হ্যাঁ কি না? এক দিয়ে চারকে ভাগ যায়, দুই দিয়ে ভাগ যায়, চার দিয়ে ভাগ যায়। যদি বলি ছয়, তাহলে কী হবে? এক, দুই, তিন, ছয়। যদি বলি 12, তাহলে কী হবে? এক, দুই, তিন, ছয়, 12। কোনো অসুবিধা নেই। যদি এরকম বলা হয় যে 24, 24-এর গুণনীয়ক কী কী? এক, দুই, তিন, চার, ছয়, আট, 12, 24। কোনো মিস করলাম কিনা তোমরা বলবে, হ্যাঁ কি না? অর্থাৎ যে সমস্ত সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ যায় সেগুলো কি বলতে পারি? সেইগুলো ওই সংখ্যার গুণনীয়ক। কোনো অসুবিধা নেই। তাহলে সমস্ত সংখ্যার ক্ষেত্রে কোন গুণনীয়কটা কমন? সেটা হচ্ছে এক। তুই প্রত্যেক ক্ষেত্রেই দেখো এক থাকবেই থাকবে। কারণ এক কেন থাকবে? কারণ এক দ্বারা সমস্ত সংখ্যাকেই ভাগ যায়। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? বোঝা না গেলে বলো আমাকে। বুঝতে পেরেছো? বোঝা গেছে তো? চলো, তাহলে গুণনীয়কটা একদম সহজ, গুণনীয়কটা এইভাবে। তাহলে তথাকথিত নিয়মে যদি আমি লসাগু বের করি, ভালো করে শোনো, তাহলে কীভাবে বের করতে পারি? ধরো তোমাকে বলো লসাগু নির্ণয় করো কার কার? 2-এর আর 8-এর। 2-এর আর 8-এর লসাগু বের করব। কী করে বের করব? আগে 2-এর কী লিখতে হবে? লসাগুর ফুল ফর্ম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 2-এর গুণিতকগুলো লিখে যাও। 2, 4, 6, 8, 10, 12, 14, 16 লিখেই যাচ্ছি পরপর, হ্যাঁ কি না? এবার 8-এর গুণিতক লেখো। 8, 16, 24, 24, 32, 40, 48 এগিয়ে যাচ্ছে। আর এর আরও চলবে, আরও লিখতে পারলে 18, 20 চলবে, হ্যাঁ কি না? এরপরে আমাকে বলো যে এই তো গুণিতকের 2-এর গুণিতক, এগুলো 8-এর গুণিতক, এই দুটো গুণিতকদের মধ্যে কি কি সংখ্যা কমন আছে বলতে পারবে? দেখো, এখানে 8 কমন, এখানে 8 কমন, এখানে 16 কমন, এখানে 16 কমন, হ্যাঁ কি না? এগুলো কমন দেখতে পাচ্ছি। কিন্তু আমার লসাগুর ফুল ফর্মে কী বলেছে? যে লঘিষ্ঠ। অর্থাৎ এই দুটো সাধারণ যে পেয়েছি, 8 পেয়েছি আর 16 পেয়েছি, এদের মধ্যে ছোটো কোনটা? সব থেকে ছোটো কোনটা? 8। তাই 2 আর 8-এর লসাগু কত? 8। বলো, কে বুঝতে পারলে না? এই হচ্ছে একদম ট্রেডিশনাল মেথডে বা যেটা একদম থিওরিটিক্যালি লসাগু নির্ণয় করা। বোঝা গেছে? কোন জায়গা কেন বুঝতে পারলে না? কেন? আগে গুণিতকটা বুঝতে পেরেছো?
এটা বুঝতে পেরেছি। গুণিতকের মধ্যে কমন কি কি? 8 কমন, 16 কমন। হ্যাঁ, তাহলে 8 ছোট না 16 ছোট? 8 ছোট, 8 ছোট। তাহলে 8 লসাগু তাই। ঠিক আছে, ঠিক আছে। এবার কিন্তু পরীক্ষার সময় দিলে কি আমি এইভাবে করব? একেবারে নয়। তখন কি করার নিয়ম? তখন এই ভাগ পদ্ধতিতে করার নিয়ম কি? 8 আর 2 এদের মধ্যে বের করতে বলেছে। 8 আর 2কে কমন কি দ্বারা ভাগ যায়? 2 দ্বারা ভাগ যায়। গেলে 4 আর 1। আর তো 4 আর 1কে 1 ছাড়া কিছুতে ভাগ যাবে না। তাহলে লসাগু কত হবে? 2 গুণিত 4 গুণিত 1 মানে 4 দুগুণে 8। এটা কিন্তু অরিজিনাল লসাগু করার পদ্ধতি যে কোনো পরীক্ষার জন্য। বুঝতে পারলে? বলো বোঝা গেল কি না? তাহলে একইভাবে যদি তোমাকে দুটোর জায়গায় 3টে দিয়ে বলে যে 3 8 আর হচ্ছে 3 8 আর 12, এদের লসাগু করলে কি হবে? এর লসাগু বললে কি করবে? দেখো, এর লসাগু বললে তুমি এই গুণিতক দিয়ে বের করতেই পারো, কিন্তু আর আমাদের গুণিতক দিয়ে বের করা মানে সময় নষ্ট করা। তাহলে কি করি? 3 8 12। তাহলে এই 3টে সংখ্যার মধ্যে দুটো সংখ্যাকে ভাগ যাবে এমন একটা সংখ্যা বলো। ধরো 2, 2 দিয়ে 8কে ভাগ যাবে, 12কে ভাগ যাবে, করো। 3কে ভাগ যাবে না, 3টা পড়ে থাকবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দেখো, 3 পড়ে আছে, 4 পড়ে আছে, 2 থাকবে, আবার 3 হবে কি না? বোঝা গেছে? এরপরে দেখো 3 দিয়ে গেলে 1 2 1, কোনো অসুবিধা নেই। তাহলে লসাগু বা এলসিএম কত হবে? যেইগুলো পর পরে শেষ পর্যন্ত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, তাহলে কত হচ্ছে? 24। বলো কারো কোনো সমস্যা? দেখো অসীমা বলো বা সোমা বলো, তোমাদের কিন্তু আমি অন্য ব্যাচেও এই টপিকটা বই হয়ে গেছে, তাই তোমরা একটু ধৈর্য ধরে ধরো, মানে ধৈর্য ধরে শুনে নাও, অঙ্ক আরম্ভ করে ডাইরেক্ট অ্যান্সার দিও। বলো কোনো অসুবিধা আছে? বোঝা গেছে? না স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো। প্রত্যেকে বুঝতে পেরেছো? অচিন্ত বুঝতে পেরেছো? রেসপন্স করে প্রত্যেকে। সঞ্জীব বোঝা গেছে? ত্রিপর্ণা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো। রিপা বুঝতে পেরেছো তো? ওকে, চলো, সহজ টপিক, কঠিন কিছু নয়। এরপরে দেখো, ওকে, এরপরে যদি বলি গসাগু। গসাগু কার কার বের করতে দেবে? গসাগু তারা বের করতে দিল 12 আর 18। ভালো করে দেখো। তাহলে আমি প্রথমে ট্রেডিশনাল মেথডে যদি করি তাহলে কি করব? 12র গুণনীয়কগুলো লিখব। 12র গুণনীয়ক কী কী? 1 2 3 4 6 12। হ্যাঁ কি না? 18র গুণনীয়ক কী কী? 1 2 3 6 9 18। হ্যাঁ কি না? বলো বোঝা গেল কি না? এবার এদের মধ্যে কমন কী কী? কী কী সাধারণ? 1 কমন, 2 কমন, 3 কমন, 6 কমন। তাহলে 4টে করে নাম্বার কমন। এবার দেখতে হবে, ভালো করে বুঝে নাও, গসাগুর পুরো কথা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ যে গুণনীয়কগুলোর কথা বলবো আমরা, তার মধ্যে গরিষ্ঠ হতে হবে বা বড় হতে হবে। তাহলে গরিষ্ঠ কোনটা? 4টে গুণনীয়কের কমন মধ্যে 6 বড়। তাহলে গসাগু কত? 6। বলো বুঝতে পারলে কি না? কারোর কোনো সমস্যা, কোনো ডাউট? জিজ্ঞাসা করো পরিষ্কারভাবে। কোনো সমস্যা? সোমা বুঝতে পেরেছো? সঞ্জীব, ত্রিপর্ণা রেসপন্স করবে। বোঝা গেছে তো? তবে ট্রেডিশনাল মেথডে করলে কি হবে? ট্রেডিশনাল মেথডে করলে কি হবে? 12 আর 18। তাহলে 12 আর 18কে 2 দিয়ে ভাগ করতে পারলে 6 আর 9 হয়। 3 দিয়ে করলে 2 আর 3 হয়। আর কিছু দিয়ে যাবে? আর কিছু দিয়ে যাবে না। এইবার এইচসিএফ বা গসাগু নির্ণয়ের জন্য কি কি দেখব? কোনটার গুণফল? লসাগু বললে এই 4টেরই গুণফল হবে, কিন্তু গসাগু বললে শুধু এই দিকেরগুলোর গুণফল, অর্থাৎ 2 × 3 6। বলো বোঝা গেল কি না? বোঝা গেছে? বোঝা গেছে তো? লসাগু আর গসাগুর পার্থক্যটা বুঝতে পারলে? লসাগু মানে তোমার কিন্তু এই 4টের গুণফল, আর গসাগু মানে শুধু এই দিকের দুটো। কোনো অসুবিধা নেই। চলো আরেকটা করে দেখাও। বলেছে 12 28 আর 48 এর গসাগু কত? নর্মাল প্রত্যেকে করে অ্যান্সার দিও। 12 48 ও 28-এর গসাগু কত? দেখো তোমাদের নিশ্চয়ই 3টের
গুণনীয়ক বের করা উচিত নয় বা সম্ভব নয়, তাহলে কি করা উচিত? ভাগ নিয়মে যদি করি 12 হবে অ্যান্সার স্যার। দেখা যাক দেখা যাক দেখা যাক, তাড়াহুড়ো নয়, কেউ তাড়াহুড়ো করো না, 2 দিয়ে যাক। দেখো খুব ইম্পর্টেন্ট, 2 দিয়ে গেলে কত হচ্ছে? 2 দিয়ে গেলে কত হচ্ছে? 6, 14, 24, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হবে বলো? 3, 7 আর 12। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, গসাগুর একটা বিশেষ নিয়ম, গসাগুর খুব বিশেষ একটা নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে ভালো করে শোনো। দেখো 2 দিয়ে গেছে, 2 দিয়ে গেছে, গসাগুর একটা বিশেষ নিয়ম রয়েছে যে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কেয়ারফুলি শুনবে, 3টেকেই যাবে এমন কিছু দিয়ে আমাকে ভাগ করতে হবে। এটা লসাগু নয় যে 3 আর 12কে 3 দিয়ে যাচ্ছে আমি 3 দিয়ে করব, বুঝতে পারলে? গসাগুর ক্ষেত্রে বিশেষ নিয়ম, 3টিকেই লিখে নাও, 3টিকেই বিভাজ্য হতে হবে। ওকে, তাহলে 3টিকেই বিভাজ্য হতে হবে মানে 3, 7, 12, 7 তো মৌলিক সংখ্যা, 7 তো আর কোনো বিভাজ্য হতে পারে না, তাই এটা আর কোনো স্টেপে ভাঙবে না। তাহলে গসাগু কত? তাহলে গসাগু কত? 2 গুণিত 2, 4। বুঝতে পারলে? তোমরা 12 বলছিলে, 24 বলছিলে, বোঝা গেল কি গেল না? এবার তোমাদের যদি ডাউট হয় আমি ট্রেডিশনাল মেথডেও করে দেখাচ্ছি। দেখো 12 মানে তার গুণনীয়ক কী কী? 1, 2, 3, 4, 6, 12। 28 মানে কী কী? 1, 2, 4, 7, 14, 28, হ্যাঁ কি না? 1 ইন্টু 28 28 হয়, 14 দুগুণে 28 হয়, 7 4-এ 28 হয়, 7 4-এ 28, 14 দুগুণে 28 একে, এগুলো পেলাম। এবার ভালো করে দেখো 48-এর কী কী হয়? 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48, হ্যাঁ কি না? এতগুলো গুণনীয়ক। কমন কী কী? 1 তো কমন হবে বলেইছি, 2ও কমন, এক্ষেত্রে হচ্ছে 3 কমন নয় 4 কমন। আর কি কোনো কমন পাচ্ছি 3টের মধ্যে? তাহলে কমন 1, 2, 4, এই 3টে কমন। আর গসাগু নির্ণয়ের জন্য কী জানার দরকার? গরিষ্ঠ হওয়া প্রয়োজন। গরিষ্ঠ হলে কত হবে? গরিষ্ঠ হলে 4 হবে। বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট, কোনো অসুবিধা? বোঝা গেছে? হ্যাঁ কি না? বোঝা গেছে তো? চলো আজকের প্রথম প্রবলেম যেগুলো পরীক্ষায় পড়ে, নোট ডাউন করবে, দেখো কেয়ারফুলি করবে। লেখো 80 পয়সা, 1 টাকা 20 পয়সা ও 1 টাকা 50 পয়সার 1 টাকা 50 পয়সার লসাগু নির্ণয় করো। ওকে, কোশ্চেন ভালো করে নোট ডাউন করবে। 80 পয়সা, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 50 পয়সার লসাগু নির্ণয় করো। অসীমা তোমার তাড়াতাড়ি করে ফেলা উচিত, সোমা তোমারও করা উচিত, তোমার এগুলো ডবল রিপিট হচ্ছে কিন্তু চ্যাপ্টারগুলো। দেখো পারা যায় কি না। প্রথমে কি কাজ করবে? সবগুলোকে পয়সায় নিয়ে আসবে। 80 পয়সা মানে তো 80 পয়সা, কোনো অসুবিধা নেই। ওকে, 1 টাকা 20 পয়সা মানে 120 পয়সা, এটা প্রত্যেকেই জানি, আমরা ক্লাস 3 পড়ে শিখি এই জিনিসগুলো। 1 টাকা 50 পয়সা মানে 150 পয়সা। দেখো লসাগু তখনই পসিবল বা গসাগু তখনই সম্ভব যদি সেগুলো সমজাতীয় রাশির মধ্যে হয়। সবগুলোকে পয়সায় নিয়ে এলাম, তারপরে করা সম্ভব। অসীমা 10 বলছো, 10 কী করে সম্ভব? আমি তো লসাগু বলেছি, গসাগু নয়, কেয়ারফুল। তাহলে কি হবে? 80, 120, 150। তাহলে প্রথমে কি দিয়ে যাবে? দেখো 10 দিয়ে করতে পারো, 8, 12, 15। এরপর কি দিয়ে যাবে? দেখো যেহেতু এটা লসাগু, দুটো গেলেই হবে, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 4, 6, 15, আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে গেলে কত হয়? 2, 3, 15, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 2, 1, 5, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? তাহলে কত হচ্ছে ভালো করে? তাহলে এলসিএম কত হবে? এলসিএম মানে লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল। দেখো প্রত্যেকটার গুণ ভালো করে শোনো, 10 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, হ্যাঁ কি না? ওকে, তাহলে 5 দুগুণে 10, 10 তিনে
30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 10 1200 পয়সা, 1200 পয়সা মানে কত? 12 টাকা। তোমার যেরকম অপশানে থাকবে সেরকম তুমি অ্যান্সার দেবে। যদি পয়সা দিয়ে অ্যান্সারে থাকে পয়সা দিয়ে দেবো, যদি টাকা দিয়ে থাকে টাকা দিয়ে দেবো। বলো বুঝতে পারলে কি না? কোনো সমস্যা, কোনো ডাউট? পারা যাবে তো? বুঝতে পারছি। বোঝা গেছে তো? চলো, ভেরি গুড। চলো দেখো নেক্সট কোশ্চেন একই রকম। চলো একই রকম করে দেখাও এটা, যে 3 বছর 6 মাস 5 বছর 4 মাস 2 বছর 8 মাস এর লসাগু কত? প্রত্যেক কোশ্চেন ভালো করে টোকো, দেখো পারা যায় কিনা। তিন বছর 6 মাস 5 বছর 4 মাস 2 বছর 8 মাস এর লসাগু কত? দেখো তো পারা যায় কিনা। আশা করি বছর মাসের ক্যালকুলেশন তোমরা প্রত্যেকেই জানো। 1 বছর মানে 12 মাস। তাহলে প্রথমে বলতে পারি 3 বছর 6 মাস মানে 3 12 3 36 6 42 মাস। বছরের হিসাব, বছরে অ্যান্সার করো সমা, যেমন দেওয়া আছে। 5 বছর 4 মাস, তাহলে 12 5 60 6 64 মাস। এবার দেখো 3 বছর 2 বছর 8 মাস, তাহলে 24 8 32 মাস। হবে কি হবে না বলো তো? এবার লসাগু ঠিক করে করো। 42 64 32, 2 দিয়ে যাক 21 32 16, আবার 2 দিয়ে যাক 21 16 8, আবার 2 দিয়ে যাক 21 8 4। এবার 2 না দিয়ে 4 দিয়ে করে নাও। 21 বলো কত হচ্ছে? 21 2 1। কি দিয়ে যাবে? আর যাবে না। তাহলে এলসিএম কত হবে ভালো করে দেখো। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 21 গুণিত 2, হ্যাঁ কি না? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 4 32, 32 দুগুণে 64, 21-এর সঙ্গে 64 গুণ করো। 64 ইন্টু 21, তাহলে কত হয়? 4 1 কে 4, 8 8 6 14, হাতে রইল 1, তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12 1 13, 1344। হচ্ছে কি হচ্ছে না? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না, রেসপন্স তো করো। দেখো এই 1 স্টেপের গুণ তোমরা জানো তো? না জানলে আমি একটা ক্লাস নেব কিন্তু, এই শর্টকাটে গুণ করা মুখে মুখে। ভেরি গুড ভেরি গুড। এবার এইটা কি পেলাম? এটা মাস এককে পেলাম। মাসটাকে কি করা উচিত? মাস বছরে করা উচিত। তাহলে বছরে হলে কি করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 1 12, 1 4, তারপরে কি করব? 12 1 12, 2 4, তাহলে 2 দিয়ে করলে 24 কেটে যাচ্ছে। ভেরি গুড। তাহলে কত বলতে পারি এটা? 112 বছর। হ্যাঁ কি না দেখো, ভাগ তো মিলে যাচ্ছে। 12 বছর। কোনো ডাউট থাকলে বলো আমাকে। কোনো ডাউট নেই? চলো, এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। এইবার কিছু সূত্র লিখব। সূত্র লেখার পর আমরা হচ্ছে আস্তে আস্তে এগোবো। কী সূত্র? ফার্স্ট একটু চলে হেডিং করো, ভগ্নাংশের লসাগু গসাগু। খুব ইম্পর্টেন্ট। দেখো রেগুলার ক্লাস করো, ম্যাথ নিয়ে কোনো ডাউট থাকবে না, আমি গ্যারেন্টি। কেন? ভগ্নাংশ এর লসাগু ও গসাগু। ভগ্নাংশের লসাগু। আমি বুঝলাম না এই তো তোমার কথা। একটি কনসেপ্টের ক্লাস নেয় মানে? এই তো কনসেপ্ট নিয়ে তো ডিসকাস করছি যে কোনো টপিকের। কনসেপ্টের আবার এটা ম্যাথে কোনো টপিক নাই কনসেপ্ট। চলো নেক্সট নোট ডাউন করো, ভগ্নাংশের লসাগু। দেখো ভগ্নাংশের লসাগু মানে কি হয় বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট। একটা ভগ্নাংশ মানে কি জানি? লব ওপরেরটা আর নিচেরটা হর। এটা মানে তো কোনো ভগ্নাংশ মানে বুঝি তো, হ্যাঁ কি না? তাহলে ভগ্নাংশের লসাগু মানে কি?
ভেরি গুড। তাহলে বলতে পারি যে ভগ্নাংশের লসাগু করা মানে লবগুলির লসাগু, হরগুলির বসা। লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির রসগোল্লা। গসাগু। কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটাই গসাগুর সময় কি হয়ে যায়, এই ব্যাপারটাই গসাগুর সময় কিন্তু পরিবর্তন হয়। কি পরিবর্তন, জাস্ট উল্টো হয়ে যায়। লবগুলির গসাগু, ব্যাস ব্যাস, সুন্দর সুন্দর, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কিন্তু কনসেপ্ট। কার কনসেপ্ট? এটা লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বলো বুঝতে পারলে কি পারলে না? দেখো, যদি এটা বোঝা যায় তাহলে পরেরটা করে ফেলো, পরে একটা প্রবলেম করে ফেলো, দেখো পারা যায় কি না। যে 3 পূর্ণ 1/2, 8/3 ও 1/4 এর লসাগু কত? একেবারে সহজ, করে ফেলো তো। 3 পূর্ণ 1/2, 8/3 ও 1/4 এর লসাগু কত? মুখে কেউ অ্যান্সার বলবে না। মানোয়ার তুমি একটু আনমিউট করে দাও, মানে মিউট করে দাও একটু। সোমা তিপন্না অ্যান্সার পেলাম, ওকে। দেখো, কেউ কিন্তু বোর হয়েও না, যারা জানো কনসেপ্টগুলো। আমি কিন্তু সকলের জন্য শেখাচ্ছি, তো তারপর নয় আমি একটু মেন টপিকে যাব, মানে মেন কঠিন টাইপের দিকে যাব। দেখো, এটা মানে কি ভালো করে শোনো। 3 দুগুণে 6, 1 7/2, কোনো অসুবিধা নেই। 8/3, 1/4, হ্যাঁ কি না? লসাগু বলা মানে কি? লসাগু বলা মানে ওপরগুলোর কি 7, 8 ও 1-এর কী হবে? 1-এর লসাগু। ভেরি গুড। নিচে কি কি আছে? 2, 3, 4-এর কী হবে? গসাগু, হ্যাঁ কি না? এবার বলো 7, 8 আর 1 এদের লসাগু কত হবে? তোমরা আলাদা করে করতে পারো। এদের লসাগু হবে 56। 2, 3, 4 এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 1। তাহলে অ্যান্সার কত? 56। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই তো? ডাউট ক্লিয়ার? কোনো কারোর সমস্যা নেই? চলো, এরপর একটা খুব ইম্পর্টেন্ট, দেখো পারা যায় কি না। দেখো, বলেছে এই কোশ্চেনগুলো খুব আসে। 0.05, 0.5 ও 0.005 এর লসাগু নির্ণয় করো। দারুণ কোশ্চেন, দেখো পারা যায় কি না। দেখো পারা যায় কি না। একের 2, ওকে। ত্রিপর্ণা বলছো 1/2 পয়েন্টে বলা উচিত, যেহেতু প্রত্যেকগুলো পয়েন্টে দেওয়া আছে। ওকে, সোমা বলছে 0.5। ওকে, 1/2 মানে 0.5। আমি অ্যান্সারটা পয়েন্টে চাইলাম, আর কিছুই না, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে দেওয়া আছে। দেখো ভালো করে বোঝো। 0.05 মানে বলতে পারি 5/100। 0.5 মানে 5/10। 0.005 মানে 5/3 হ্যাঁ কি না? তাহলে এদের যদি লসাগু বলি তাহলে কত হবে? দেখো, 5, 5, 5 এর কী হবে? লসাগু। নিচে কি আছে? 100, 10 আর 1000 এর গসাগু। 5, 5, 5-এর লসাগু কত? 5। কেয়ারফুলি দেখবে 100, 10 আর 1000-এর গসাগু কত হবে? 10 হবে। কি করে হচ্ছে তুমি আলাদা করে করে নিতে পারো, যারা অসুবিধা আছে। যাদের অসুবিধা বা ডাউট তারা কিন্তু আলাদা করে করতেই পারো। তাহলে কত হবে? 0.5। বোঝা গেল কি না? হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? চলো, যদি এটা বোঝা যায় পরেরটা করে ফেলো। প্রত্যেককে বলছি, ক্লাসের পর যাদের অঙ্ক নিয়ে সমস্যা হচ্ছে
একটু রেকর্ডিং দেখে নেবে, নিশ্চয়ই বুঝতে পারবে। 0.9, 0.81, 0.009 এর গসাগু কত? খুব ভালো প্রশ্ন, দেখো তো। 0.9, 0.81, 0.009 এর গসাগু কত? চেষ্টা করো। পয়েন্টে অ্যান্সার, পয়েন্টে অ্যান্সার, পয়েন্টে অ্যান্সার। আমি একদম বলিনি ভগ্নাংশে, পয়েন্টে। আচ্ছা, সমান অ্যান্সার পেলাম। তাহলে একে লিখতে পারি 9/10, একে লিখতে পারি 81/100, একে লিখতে পারি 9/1000। এদের গসাগু বলেছে, গসাগু, কেয়ারফুল। গসাগু বলার মানেটা কি? তাহলে 9, 81 আর 9 এদের কি হবে? এদের গসাগু, হ্যাঁ কি না? আর নিচে কি কি আছে? 10, 100 আর 1000, এদের কি? লসাগু। তাহলে কত হবে? ওপরের তিনটের গসাগু কত? 9, নিচেগুলো লসাগু কত? 1000, মানে 0.009। সুন্দর হয়েছে সোমার, ত্রিপর্ণাটা সুন্দর হয়েছে। বলো, বুঝতে না পারলে আমাকে বলো। অসীমা, কোনো অসুবিধা নেই তো? এইটা এই প্রবলেম? রিপা, কোনো সমস্যা নেই? সুস্মিতা, ইতু, রেসপন্স করো প্রত্যেকে। না স্যার। চল, ভেরি গুড। এরপরে আমরা কিছু ফর্মুলা লিখব। দেখো, সেই ফর্মুলার ভিত্তিতে অঙ্কগুলো এগোবো। হেডিং করো বিশেষ সূত্রাবলী। বিশেষ সূত্রাবলী। দেখো, বিশেষ সূত্রাবলী কি বলেছে? ধরো দুটি সংখ্যার গুণফল জানা আছে, তাহলে কি ফর্মুলা হয়? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। ফার্স্ট ফর্মুলা, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। কোনো অসুবিধা নেই, ফার্স্ট ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে। চলো, এবার ধরো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে কি হবে? দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু ইজ ইকুয়াল টু, ভেরি গুড, লিখে নাও যে গসাগু ইন্টু সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল, অনুপাতের পদ দুটির গুণফল। ওকে, 2 নম্বর ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চলো ভালো করে শোনো। এবার দেখো, যখন দুটি সংখ্যার ক্ষেত্রে যদি 2-এর বেশি হয় তখন কি হবে? ব্যাকেট লিখে রাখো, 2-এর বেশি সংখ্যার ক্ষেত্রে, 2-এর বেশি সংখ্যার ক্ষেত্রে কি হবে? সংখ্যার ক্ষেত্রে এই 3 নম্বর ফর্মুলা, 2-এর বেশি সংখ্যার ক্ষেত্রে লিখে রাখো সংখ্যাগুলির লসাগু, সংখ্যাগুলির লসাগু ইজ ইকুয়াল টু সংখ্যাগুলির গসাগু ইন্টু সংখ্যাগুলির অনুপাতগুলির, খুব ইম্পর্টেন্ট, অনুপাতগুলির কি হবে? লসাগু। এই 3টে ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট, মোটামুটি বোঝা গেছে। এই 3টে ফর্মুলা মনে রাখতে হবে। আবার বলে দিই যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার লসাগু ইকুয়াল টু গসাগু ইন্টু সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল, আর যদি দুটি বেশি সংখ্যা থাকে তাদের লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু সংখ্যাগুলির অনুপাতের পদগুলির লসাগু। ওকে, বোঝা গেছে? চলো, যদি বোঝা যায় ওর রেসপেক্টে অঙ্ক করা যাক। চলো দেখো কি বলেছে।
চলো এই রেসপেক্টে কয়েকটা অঙ্ক করা যাক, পারা যায় কিনা দেখ। দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু, তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? পারা যাবে? দুটি সংখ্যার অনুপাত 4.5, তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটি কত? দেখো সহজ প্রবলেম। 4:5 হচ্ছে অনুপাত বলা আছে, আমি ধরতে পারি একটি সংখ্যা 4x অপর সংখ্যা 5x, একটি সংখ্যা 4x অপর সংখ্যা 5x। তাহলে এই 4x 5 এর সাপেক্ষে গসাগু এলসিএফ কত হবে? নর্মাল x, তাহলে x ইকুয়াল টু কত? 5। যদি x ইকুয়াল টু 5 এর সংখ্যা দুটো কী কী? 4 × 5 20, 5 × 5 হচ্ছে 25। একেবারে সহজ প্রবলেম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বলো বুঝতে পারলে কি পারলে না, কোনো ডাউট থাকলে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট প্রবলেম, সহজও হচ্ছে। চলো দেখো নেক্সট একদম আর একটা সহজ প্রবলেম করে আজকে ক্লাস শেষ করব। পরের দিনে কিন্তু ক্লাসটা কঠিন হবে, সেখানে বেশ কঠিন কঠিন প্রবলেমগুলো ডিসকাস করব। বলেছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 4107 ও গসাগু 37 হলে, 37 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। ওকে আমি অপশান দিচ্ছি এটার জন্য, টাফ প্রবলেম। 185, 111, 107, 101। ওকে 111 বলছো, একটু আমাকে এক্সপ্লেন করবে কী করে 111 বললে? বলো কী করে 111 বললে? 37কে 4107 দিয়ে ভাগ করে দিলাম। 37কে? এ কী কথা? এটা কোথায় দেখেছো তুমি? এরকম তো কোনো আমি শুনিনি। দেখো কি ফর্মুলা, গুণফল ইকুয়াল টু কি জানি? লসাগু ইন্টু গসাগু। ভালো করে দেখো, অপশান ওই জন্যই দিলাম। তাহলে গুণফল কত বলেছে? 4107। লসাগু কত বলেছে? লসাগু কত বলেছে? লসাগু জানি না, তাহলে লসাগুটাকে এলসিএম লিখে রাখো। আর গসাগুটা কত? গসাগু 37। তাহলে এলসিএম কত হবে? 4107 ডিভাইড বাই 37। তাহলে 37 একে 37, 4 0, 37 একে 37, 111। এই 100টা কী বেরোলো? এটা তো লসাগু বেরোলো। এটাই কি বড় সংখ্যা? তা তো নয়। তাহলে লসাগু 111, গসাগু কত দেওয়া আছে এখানে? গসাগু দেওয়া আছে 37, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে এর বলেছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত কীভাবে বের করব? দেখো এটা কিন্তু কনসেপ্ট। যদি 11 একটা সংখ্যা ধরি, 37 একটা সংখ্যা ধরি, ভালো করে বুঝবে। 11 একটা সংখ্যা, 37 একটা সংখ্যা, এদের গসাগু কত হবে? এদের গসাগু কত হবে? কি করে এক হবে? 37 দিয়ে যাবে তো, 37 দিয়ে 37 3-এ, 37 1-এ, তাহলে এদের গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 37। লসাগু কত হবে? লসাগু হবে 37 × 3 মানে 111, যেটা এই দুটোকে স্যাটিসফাই করছে, এই দুটোকে স্যাটিসফাই করছে। তাহলে সংখ্যা দুটো আমি কী কী বলতে পারি? একটি সংখ্যা 111 আর একটি সংখ্যা 37। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 111। দেখো অ্যান্সার তোমার ঠিক বেরিয়েছিল, কিন্তু কনসেপ্টটা ঠিক ছিল না। কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করা দরকার।
কথাটা বুঝতে পারলে? আমার বেরিয়েছিল লসাগু এইটা। ওকে, বলো বোঝা গেল কি না? লাস্টের দিকটা একবার বলে দিন একটুখানি। আমি ধরলাম সংখ্যাটা 111 আর 37। এবার জাস্ট বিচার করে দেখব যে সেটা আমার ডেটাগুলোর সঙ্গে মিলছে কি না। 37 আর 111 লসাগু কত? 111। গসাগু কত? 37, যেটা দুটো অঙ্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই এক্ষেত্রে বড় সংখ্যাটি কত? 111। বলো বোঝা গেছে কি না? চল, আজকে এতটাই। তোমরা কনসেপ্টটা প্রত্যেক ক্লিয়ার রাখো। পরের দিন টাফ প্রবলেম দিকে যাব কিন্তু আমরা, ঠিক আছে? চল, আজকে এতটাই।